हमेशा नुआरू साबरदरे शोआर नमी मानत আগর মানদ সবে মানদ সবে দিগর নবী মানদ। একজন দুজন না, অনেক ভার্সিটির ছাত্র আমার কাছে আসছে, একের পর এক একের পর এক প্রত্যেকদম মেন্টালিং সমস্যা, পাগল হয়ে গেছে। গত সপ্তাহে তো একজন আসছে, কি কারণে পাগল হইল? পরে ভার্সিটিতে তরজমায়ে কুরআন মুতালা করতেছিল, প্রত্যেক পদে পদে তার এসকাল আসে, তরজমায়ে কুরআন কোন উত্তর তার বেরেনি নেই। তখন সে একসময় এমন হয়ে গেল, সব বাদ দিবে, ধর্ম ধর্ম কিছু না, আল্লাহ বিল্লাহ দেখুন সব বাজা কথা, যেহেতু এখানে কিচ্ছু নেই। পরে আবার হঠাৎ হেদায়েতুন নূরের সাথে নামে আস্তাগফিরুল্লাহ এগুলো কি বললাম। তারপরে মেলিনিং সমস্যা, এর 6 মাস পর্যন্ত পাগল ছিল, তদবির দিতে কে দেখা দিয়েছে আমার কাছে আসছে। এই দেখে যে 3 দিনে 4 দিনের মাথায় আরেকজন আসছে, এও এক পাগল হয়ে গেছে। অনুবাদ দেখে দেখে, সহি হাদিস দেখে দেখে, এই দুজন তো গত সপ্তাহে আসছে। এর আগে কয়েক বছর আগে একজন আসছে, এও পাগল হয়ে গেছে। এর আগে একজন আমর সুবিধা রহমতুল্লাহের কাছে আসছে, মাঝে গেছেন, হুজুর বুঝতে পারছে। একজন দুজন না, সবাই পাগল হয়ে যাবে, ধারাবিহীন মুতালা করলে পাগল হয়ে যাবে। আল্লাহ মাযহাবিয়াতু কন্ত্রাতুল্লাহ দিন, পাগল হয়ে কি হবে? ধর্ম হারা হবে, ইসলাম হারা হবে, নাস্তিক হয়ে যাবে। हमेशा नुआरू साबरदरे शोआर नमी मानत আগর মানদ সবে মানদ সবে দিগর নবী মানদ। এই গভীর সম্পর্ক রজনীর মতো দুর্বল সম্পর্কের রজনী হবে না। গাছের ফুল আর ডালি গাছের সাথে যোগাযোগ থাকবে, যে তরুজাতে থাকবে। গোলাপ গুস্তন গোলাপ গস্তন জুদাগস্তা, গোলাপ গুলশন জুদাগস্তা, তরু তাজা নমি মানত আগর মানত সবে দিগর নমি মানত। সম্পর্ক ছিন্ন হওয়ার পরে আর তাজা থাকবে না। যদি তাজা থাকতো, একদিনে যদি হাদিসের দরজে কেউ বোঝে এই কথা, বুখারীর প্রথম হাদিসের পরের হাদিসটা, হযরত জিবরিল ইসলাম রাসূলের সঙ্গে আসিয়া 3 বার সিনাতে চাপ দিল, দেখে কি দিল। কেন আল্লাহর কথা জিবরিলের মধ্যে রাসূলের মধ্যে প্রতিস্থাপন করতে গিয়ে এত চাপ দেওয়া লাগে নাকি? এটা শিক্ষা, উম্মতের জন্য শিক্ষা। যত গভীর সম্পর্ক হবে তত বেশি মজবুত হবে। এত সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বছর 1.5 বছর রাসূলের সোহবতে থাকছে, 5000-এর ঊর্ধ্বে হাদিস রওয়ায়াত করেছে। কেন? উনি 1 সেকেন্ড রাসূলের দরবার থেকে অনুপস্থিত থাকাটাকে গওয়ারা করে নেন, বরদাস্ত করে। এই সাইডের খেদমতটা তো ওনার থেকে আমরা পাইলাম। 5000 হাদিস, আরেকজন থেকে আরেকটা পাইছি, আরেকজন থেকে আরেকটা পাইছি। আমি বুঝি মারাত্মক।